হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আকাশ এবং জমিন সৃষ্টি করবে, জমিন বানাবে, আকাশ বানাবে, তখন এটা কিভাবে বানাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মণিমুক্তা তৈরি করলেন, একটা ছোট মণিমুক্তা তৈরি করলেন। এটা সম্পূর্ণ হাদিসে আছে, মুফাসসিরিনে কেরাম লেখছেন। তো এই মণিমুক্তা যখন তৈরি করলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি নজর ওই মণিমুক্তার দিকে যখন নজর দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরের তাজাল্লির কারণে এই মণিমুক্তা গলে গেল। গলা যখন আরম্ভ হয়ে গেছে তখন সেটা গলতে গলতে উতরানো শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর এই পানিটাকে, এই মণিমুক্তার গলাটা বস্তুটাকে, পানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40টা বছর এটা ঘুরাইছেন। কত বছর? 40 বছর ঘুরানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা বাষ্প তৈরি করলেন। ওই পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা তৈরি করলেন। আর ওই বাষ্প যখন উঠতেছিল তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন ওই বাষ্পের মাধ্যমে। আকাশ বানাইছেন এই বাষ্প দিয়ে। এই মণিমুক্তার পানির বাষ্প যেটা, সেটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাইছেন? আকাশ বানাইছেন। আর ওই মণিমুক্তার পানির মধ্যে যেই ফেনাটা সৃষ্টি হয়েছে, এই ফেনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন হিসাবে, সেটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি সৃষ্টি করে দিয়েছেন। আর মাটি যখন সৃষ্টি করলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের ভিতরে আল্লাহর কুদরতিভাবে ওই পানির যখন জোয়ার আসতেছে, যখন ধাক্কা লাগতেছে, তখনই সাথে সাথে যত ধাক্কা লাগতেছে ততই সেখানের মধ্যে মাটি তৈরি হয়, জমিন সৃষ্টি হয়, জমিন তৈরি হয়, জমিন হইতে থাকে। আর এই আকাশ এবং জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন সৃষ্টি করলেন,